পাপ হয়ে যাচ্ছে, এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য একটা অনুভূতি। এই অনুভূতির কারণে তাকে বিশেষভাবে শুকরিয়া জানানো উচিত যে তার ভিতরে এই ফিলিংস আসছে যে আমি অনেক পাপের সাথে জড়িত, কিভাবে আমি বাঁচার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, আমরা সেই যুবক ভাইকে বলতে চাই যে, বা এরকম যে কারো হোক, যুবক হোক, অন্য কোনো বয়সে মানুষ হোক, যদি সালাতের পাশাপাশি অন্যান্য পাপাচারে আপনি লিপ্ত হন, ছুটতে না পারেন, তাহলে প্রথম কাজ হবে আপনি সালাতের প্রতি আরো বিশেষ করে মনোযোগ দেন এবং সালাতকে আপনি সঠিকভাবে আদায় করছেন কিনা ত্রুটি কোটা কোটা আছে বের করেন। এক নম্বর, খুব ধীরে ধীরে সময় নিয়ে সালাত আদায় করেন, খুব সময় নিয়ে। 4 রাকাত সালাত কমপক্ষে 10 মিনিট ধরে যদি পড়তে পারেন, 2 রাকাত সালাত আদায় করতে যদি 5টা মিনিট সময় বরাদ্দ দিতে পারেন, আস্তে আস্তে রুকু করেন, আস্তে আস্তে সিজদা করেন, লম্বা সময় নেন, সালাতের কোয়ালিটি বাড়বে, সালাতের মান বাড়বে। এরপরে মনোযোগের সাথে সালাত আদায় করবেন, মহব্বতের সাথে তাসবিহ পড়বেন রুকুতে সিজদাতে, এবং যা পড়বেন বুঝে পড়ার চেষ্টা করবেন, নিজের সাথে লড়াই করে হলেও মনোযোগ ধরে রাখার চেষ্টা